নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি রিঙ্কু, আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমার পরিবারেরও খুব সবাই ভালো আছি। দেখো, সকাল সকাল উঠে একটু গরম জল খেয়ে নিয়েছি, নিয়ে মেয়েকে টিউশন দিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো গুছাবো বলে। দেখো, গ্যাসগুলো প্রতিদিনের তো রুটিন থাকে, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা। গ্যাসগুলো মুছে এবার রান্নাঘরটা একটু ঝেড়ে নিলাম, কেন রান্না যেহেতু করা হয় একটু আধটু তো তেল মশলার ঝুলটা থেকেই যায়, তাই ওগুলো ঝেড়ে নিয়ে দেখো রান্নাঘরটা ঝাঁটিয়ে নেব ভালো করে। আর এখন যা রোদ দিচ্ছে সকাল থেকে, আর কাঁচাকুচিও অনেকগুলো বাকি আছে। দেখো রান্নাঘরটা ঝাঁটিয়ে এবারে চলে এসেছে একটু জলটা ভরতে, কেন ট্যাঙ্কিতে জল ছিল না, আর ট্যাঙ্কিতে জল না ভরলে আমি বাসনটাও মাজতে পারবো না, তাই জলটা ভরে নিলাম। নিয়ে দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি ছাদে মিলবো বলে। এখন জামা কাপড় ধুয়ে খুব সুন্দর মানে কোনো আর মাথায় চিন্তাই থাকে না জামা কাপড় ধুলে, তাই না, যে জামা কাপড় শুকোবে না। এত সুন্দর রোদ দেয় এখন, মানে যেরকম করো ওই মোটা জামা কাপড় কাচো তাই শুকিয়ে যায়। এখন দেখছি খুব সুন্দর রোদ দেয়, আর এ তো আর বর্ষাকাল না, তাও আমি সবসময় চেষ্টা করি সকালে স্নানের আগে আমি সব জামা কাপড়গুলো ধুয়ে নিতে। আর দেখো, যেহেতু রোদ্রু দেয়, যা 2-1 দিন ছাড়া ছাড়া ছাদের গাছগুলো জল দিতে হয়। ছাদে বেশি কিছু গাছ রাখা হয় না, কেন জানো তো, হনুমান এসে কি করে সব টপগুলো ফেলিয়ে দেয়, তাই বরমশাই ছাদের নিচে গাছগুলো নামিয়ে দিয়েছে। আর দেখো, যেহেতু বসন্তকাল, প্রচুর পাতা ঝরছে নতুন সব, এই সিজনটা এত সুন্দর, সব পাতা কাতা ঝরে পুরাতন পাতা নতুন পাতা হয়, তাই না, পুরো ছাদ ভর্তি। দেখো ছাদটা ঝাঁটিয়ে ব্রাশ করে স্নান করে, ফ্রিজে ছিল কালকের বরে বেশি করে মাছ নিয়ে চলে এসেছিলো, কাতলা মাছ, তাই হাফ রান্না করেছি আর হাফ ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো ফ্রিজে থেকে মাছ বার করে রান্না করতেও বসিয়ে দিয়েছি, ওপাশে বসিয়েছি ভাত, আর এপাশে দেখো মাছটা ভাজা শুরু করে দিয়েছি। তাই বেশি কিছু করব না। আর সকালে চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলো পড়ে রয়েছে, ওগুলো একটু ধুয়ে নেই। মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করব, আর ওদিকে আরেকটা শাক দিয়ে মাছের মাথায় তরকারি করব। দেখো বাসনগুলো ধুতে ধুতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে শাকের তরকারি বসাবো আমি। আর ওদিকে ভাত হয়ে যেতে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি, তাই গরম জল বসিয়ে দিয়েছি। একার হাতে পুরো সংসারের কাজ সামলানো মানে কষ্ট হয়, কি বলতো, কাজ করে করে না পুরো অভ্যস্ত হয়ে গেছে যে এটা আমাকে করে নিতেই হবে, আমার তো আর করার কেউ নেই। আর দেখো রান্নাঘরের কাজগুলো গুছিয়ে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। ও হচ্ছে একটা পাজি। দেখো স্নান করিয়ে খেতেও বসে গেছি, বরমশাই দেরি করে আসবে, ওর কাজ হওয়া মানে ওর খাওয়া দাওয়া ঠিক থাকে না, তাই মেয়েকে দেখো ভাত বেড়ে ওকে বলেছি ও তুই খা, আমিও খেয়ে নিচ্ছি। আর বড় মেয়ের ভাত বাড়া আছে, ওর জামা পড়ছে। ভাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে ছাদের জামা কাপড় দেখো কত জামা কাপড় সব শুকিয়ে গেছে, ধুয়ে নিয়ে ছাদের জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। এসে মেয়েকে টিউশন দিয়ে, তোমাদের দাদাভাই সব বাজার এনেছিল বড়মশাই, সেগুলো একটু ঢেলে নিচ্ছি। ছোলার ছাতু, চিনি, মুসুর ডাল, ওগুলো ঢেলে রেখে দেবো ডাব্বায়। আর না যা ইঁদুর আছে ডাব্বায় না ঢুকিয়ে রাখলে সব পুরো শেষ করে দেবে আমার সব কেনা জিনিস, গায়ে তো লাগে। দেখো ঢেলে ডাব্বায় সব জিনিসপত্র ঢেলে চা বানিয়ে চা খেতে বসে গেছি। আর ব্লগটা আর বেশি বড় করলে তোমরাও বোর হয়ে যাবে। চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।